বোতাম লাগিয়ে দেখ না লাগিয়ে দি বাইরে বাইরে বেরোনোর এত তাড়া আছে জামার বোতামও লাগাবে না। বেশ বেশ চলো চলো কি করে লাগাবো চলো। ঘরে আমি যদি জামা প্যান্ট পরি, আমার জামা প্যান্ট পরা দেখলেই ওর বাড়িতে থাকবে না, ওকে নিয়ে বেরোতে হবে। এসে না কি এনেছি দেখ শুধু, কি আনছে বাবা? কোনোদিন দেখিস নাই তুই? না না ত্রিহান দেখে নাই এখনো। পাখি কি এনেছি দেখো শুধু। আমরা সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আজকে। এই দেখো এ কি করে বাইর করবো আমার বাবারে নিয়ে, মতির বাবারে দিয়ে। বাবা কয় গেছিল? দেখি কি এনেছে দেখি না। দেখ দেখ পা দিয়ে লাথি মারতেছে নাকি? দেখতেছে না? দেখি 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 বাবা কি নিয়ে এসেছে। বাবা গেছে তোর পা ঢুকে গেছে। খালি পাও চল। ও সামনে মাটিতে করে ছাড়ে দাও, দেখি কি করে। কি কাকড়া রে বাবা, আমার দাদা তো দাঁত নাই, তার দাদা খাবে কি করে? জিনিস দেখ, এটা পায়ে যদি তো ধরে বাবা, পায়ে যদি ধরে রে শোনা তোকে দেখো আমুল কেটে দেবে। ও বাবা, বাবা নে কি রে দাদা? না বাবা কি এটা? চলে গেল দাদা, চলে গেল। যা দেখ নাম দিয়ে হানে চোখ নিতে পারবা না দাদা, নিতে পারবা না। ওর নিয়ে আসতে কেমন নিয়ে আসতে যাচ্ছে এখন, ধরতে যাচ্ছে। ওই দেখ দৌড়বি হানে সুন্দর একটা কোথায় ঢুকে গেল দেখা দেখে। ও মাঠে ধরো, ওটা ধরো, তার বাঁধা আছে। কাটতে পারবে না ভয়। দাদা 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 শোনা তুমি না মাছ। এই দেখে কি আনছে, তো দাদা ধরবি বাবা। এই দেখ কি আনছে রে বাবা, বিশাল মজা পেয়েছে দেখে। ধরে দাও না না ধরে দাও। হাতে কামড়ে এখন না 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 এগুলো ধরতে নাই, তুমি বড় হয়ে বড় হয়ে যাও তাড়াতাড়ি, তারপরে ধরে নিয়ে একটা করে যা আলাদাভাবে ট্যাঙ্ক গুলো কেটে বিক্রি করে, যখন আসে না ওরাও এরকম কেনে। ওরা বড় ট্যাঙ্কে কেটে দিবে। আচ্ছা এই কাঁকড়া মাছের একটা থাকে, মোটা একটা থাকে, কাঁকড়াটা খেতে ভালো লাগে। বড়টাই রেখে দেয় ওরা না গো মা, কাঁকড়াটা খেতে ভালো লাগে। হ্যাঁ এই কাঁকড়া সুন্দরবনের কাঁকড়া, ধরতে না সমুদ্রে হয় এগুলো, সুন্দরবনে সুন্দরবনে। বলি বাবালি, এটা দিদি এটা ধরে না। দাদা সকালবেলায় বোলপুর যাইয়ে কাঁকড়া মাছ নিয়েছে, আবার এই দেখো আমার তাপস আবার এই জায়গাতে এই যে ছোট ছোট ইলিশ মাছ নিয়েছে। ছোট ছোট ইলিশ হলো খাতে ভালো আস্বাদ আছে, তা এই ইলিশ মাছ দিয়ে আর নতুন গাছে বেগুন হয়েছে, তাই দিয়ে আর এই ইলিশ মাছ দিয়ে রান্না করবো। তা তোমরা দেখতে থাকো, চলো যাই কটা বেগুন ছিঁড়ে নিয়ে। বাজারে গেলে পরে তো কম করে আনতে পারে না, মাছ অল্প করে মাছ আনছে। কি হয়েছে ওই দেখো চালা, ওই যে পানি পড়ে গেছে রান্না কর। তাই ওই দেখ বাবা দেখ, আরে আমি সকালে এই দেখো কিভাবে ভাঙ্গে পড়েছে। এই গাছটা দেখা শিগগিরি, গাছটা এই গাছটা আম গাছটা চাপা পড়ে গেছে। কালকে এই 2 দিন এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে গাছ আম গাছ আছে, তারপরে জলপাই গাছ আছে। জলপাই গাছটা একটু অবস্থা কি এটা পড়লো কেমন করে? এটা এই আম গাছটা এ বাবা ওরে বল সবাই ধরে ধরে এই আম গাছটা বাঁচা।
তো ভাই করতে পারতো, আম গাছ চাওয়া পড়ে গেছে। আমার সামনে দেখলে পরে পাগল হয়ে যাবে। ওর আম গাছ সব থেকে বাবারে, আবার ওই জায়গায় একটা ফল গাছ নষ্ট হলে কোনো সহ্য করতে পারবে না। আর যেমন তেমন ফল গাছ নষ্ট হলে সহ্য করতে পারবে না। ঘরের তলো মনে একটা গাছের নেশা হয়েছে আমার বাবার মতো। একেবারে আমার শ্বশুরের মতন হয়েছে। গাছ দেখলে পরে বাবা পরানটা ভরে যায়। ওর এই আম গাছগুলো তো কত আম ধরেছিল এবার। দেখুন একবার বেগনি কালার, দেখতে কি সুন্দর হয়েছে। এই যে আর আমি ওই গাছ থেকে দূরে ছিঁড়ি গেতালি। বৃষ্টি হয় না, কদিন ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ জোরে না হলো। কালকের বৃষ্টিটা খালি জোর হয়েছে। এই তো একটা, এই তো সবে মাত্র ধরতেছে দেখুন। এই যে কেবল ধরা আইছে। এ রাম, সব এইটা, রকম তো। তারপরে এই এইটা, দেখ, এই দেখো ভাই দেখ, এই যে এই দেখ, এই দেখো। এ রাম, এ পোকা কাছে নাকি? স্প্রে করতে হবে। এই দেখো, সব ডগগুলো যদি এরকম ভেঙে যেত গাছ হবে না তো। এই দেখো পোকা, এই যে এই পোকাতে, এই দেখো, হ্যাঁ ঠিক। এই দেখো এই পোকাতে ক্ষতি করে, দেখেছো? ডগের মধ্যে বড় রয়েছে। হ্যাঁ এই বাবা, ওই জন্যই তো গাছ এই মারা একটা, এই যে খাইয়ে দিছে, এই যে পোকাটা এইটা হইছে, এটা লেগেছে আগা। দেখি কি হয়েছে কাঁঠালের। দেখো, এই দেখো। কি হয়েছে কাঁঠালটা? গঠনটা কি সুন্দর হয়েছে। বাবারে বাবা, নরম হয়ে গেছে নাকি দেখো। না গোমা, এ বাবা বোঠা মনে কি হয়ে গেছে গোমা। এ পচে গেছে বোঠা। তাই কাটতে হবে, হ্যাঁ কাটতে হবে মা। এই কাঁঠালটা এতদিন তোমরা কেউ পাও নাই দেখতে? আর দেখছি কিন্তু এত বড় আছে দেখি না, পাতা বড় হয়েছে। তা তো দেখিনি। খেয়াল করেনি তো। চলো, কাঁঠালটা নিয়ে আসি বা কেটে। পচে গেছে, মুখ পচে গেছে। পাকে না অত সময়। নিয়ে আয়। দেখি না, তো না শান্ত না দেখি তো হয়ে গেছে। আমার শান্ত না দেখলে কাঁঠালটা নষ্টই হয়ে যেত। আমি সকালে ওইদিকে আসছিলাম, কিন্তু লাগবে না, কিন্তু তখন আমি খেয়াল করি না। সাংঘাতিক কাঁঠাল। বাবা কত বড় হয়েছে। যা সুন্দর কুয়া হবে না, একবারে বন পড়া কাঁঠাল। এই দেখো, এই যে এই দেখো কিরকম পচে গেছে রে। কই গো, জল দাঁড়িয়ে ছিল, জল দাঁড়িয়ে ছিল। ওটাতে কিছু হবে না, এটুকু বাদ দিয়ে খাওয়া হবে। পাকে না এখনো, পাকতে দেরি হবে। দেরি হবে না, আজকে কাল পরশুর মধ্যে পেকে যাবে। আগে যখন কাঁঠাল না পাকতো কি করতাম, গোস পিটিয়ে ওর ভিতর দুধ দিয়ে দিতাম। এই যে আর এখানটা কাঁঠাল রাতারাতির মধ্যেই পেকে যেত। ওই গাছের দুটো এইখানে কেটে গুড় পিটিয়ে দিলাম। গোস পিটিয়ে দিয়ে একবারে যদি ওই দুটো দেখে এসো চলো। কোন দুটো? ওই যে ওই গাছে। বাবা নেই দুটো দেখবে। না না, এগুলো না, ঠিকঠাকই এটা আছে। ঠিক আছে। ও মা, এ বুঠা এ নরম হয়ে গেছে শান্ত। এই যে ফাটে গেছে, এই যে কই? এই দেখ। খাও খাও। থাক থাক, এখন থাক। আমাদের বাড়ি এত কাঁঠাল, আবার সেই মামাদের বাড়িতে কাঁঠাল পাঠাইছে। বাবা তো সারা ওই পাড়া মামাদের বাড়ি থেকে আবার কাঁঠাল পাঠাইছে। এত কাঁঠাল আমাদের বাড়ি। মশা গো কি এখানে? না আসো। আচ্ছা এগুলো কি খাওয়ার মতন মৌসুমি হয়েছে? অনেক বড় হয়েছে ইসির জন্য। এই গাছে যে লেবু হচ্ছে বাবা, খেয়ে শেষ করতে না না, খাওয়ার মতন হয় না আন্তলি। না এই লেবুগুলো যা টেস্ট না এগুলো, আর রসও প্রচুর। সেদিনকে তোর মা একটা ছিঁড়ে দিয়েছিল আমাকে, তো বাবা ভাত খেয়েছিল। সাইজ ছোট হলেও দেখ লেবুগুলো দারুণ। ওই সাইডে দেখে কিরম হয়েছে। আমি ছিঁড়িয়ে না নিয়ে যাও। না না, কে নেবে এখান থেকে? গাছ পাকার গেছে। আমাদের বাড়িতে কাঁঠাল থেকে সবাই ইঁচড় ভালো খায়, আর কাঁঠাল কয়েকজনও ভালো খায়। যেই এই পাশে আছে নাকি বেগুন? এদিকে না এইদিকে নাই বেগুন। দেখাই যাচ্ছে না। দুটো আমরা ছিল না। ওই যে আছে দুটো তিনটে। তুমি যাও, নিয়ে এসেছি। যাও নিয়ে এসো গে। বাড়ি যাও, আমি এই দুটো নিয়ে এসেছি। করতে হবে। গাছে হয়েছে কেন খাবো না? এটা মাছ পেয়ে চলে গেছি, তো আবার নিয়ে গেলে কি? বৃষ্টিতে কি অবস্থা এই ঘরটার, পুরো ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। কি হয় মাথা মুছলে? কি হয় মাথা মুছলে তোর কি হয় বলতো?
হ্যাঁ, মাথা মুছানো যাবে না কোনো মতে। দুজনে স্নান করে যাচ্ছে। ঠাকুমা ভিজে গেছে দেখো, ঠাকুমার অবস্থা দেখো পুরো চান করে। নে নে ধরবো না, ধরবো না। আমার এখন স্নান করে গেছে, আর ওর মার কাছে না না। আমি একটা জিনিস দেখেছি, লোকের ছেলে নেই কোনোদিন কিছু বলতে নাই। পানাগড় একটা ছেলে আছে কানু নাম, কঠিন ডেঞ্জারাস ছেলেও, মানে এত জ্বালাতন করে। ওর মা নিজে আর কি করেছিল, মাথা ঠোকে ফাটিয়ে নিয়েছিল না রাগে। তো আমরা ওকে নিয়ে খুব হাসাহাসি করতাম। এখন দেখছি আবার কানুর উপরে যাচ্ছে। কানু একটা ভালো দোস্ত পাবে পানাগড় গেলে পরে, মা বাড়ি যখন যাবে বেড়াতে দাদু বাড়ি, পার্টনার ওর এখানে রেডি হচ্ছে, কানুর পার্টনার। কি বম্মাজিকে মার দিয়েছে নাকি? ঘাট ঠেসে ধরে চান করেছে আজকে। কি করবো, আর পারছিলাম না, না পাখি না পাখি উনি করে না। আজকে ঘাট ঠেসে ধরে চান করেছে। বৃষ্টি আসলো, দেখুন এখনো 6টা বাজে নেই, মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে, রাত্রি হয়ে গেল। রাত্রি হবো। এই ঘরটাতে আমাদের এখন ভিডিও হয় না সেরকম, খুব কম ভিডিও হয় এই ঘরটায়। দেখুন মনে হচ্ছে যে পুরো সন্ধ্যা লেগে গেছে। কি সেনা এত খুশি, কি ব্যাপার? দেখুন হামাগুড়ি দেওয়ার আগে বসা শিখেছে, এখন হামাগুড়ি দেওয়া শেখে নাই, পুরোপুরি বসা শিখে গেছে। অনেকক্ষণ বসতে পারে এখন। খুশি। কি করে তাকিয়ে আছিস? আমি তাকাতে পারছি না, চোখে কি লাগবে? কি রে দুষ্টু পাখিটা, দেখুন মনে হবে যে বড় ছেলে। ও পারে বসতে, কিন্তু ওর বদমাশির জন্য ও বেশিক্ষণ বসে থাকতে পারে না। ও তো শান্ত না, না মানে অনেক শান্ত। এই যে হয়ে গেল, ধরো ধরো চলে আসবে পাশে। ওই যে ওই পাখাটাকে পেয়েছে, সকাল থেকে ওটার পিছনে লেগেছে। যতক্ষণ না ছিঁড়বে ততক্ষণ ওটা এমনি খেলা করতেই থাকবে। কিছু একটা চাই হাতে। ছি কি নোংরা ত্রিহান, নোংরা নোংরা জিনিস খাচ্ছি, কি নোংরা ত্রিহান। যে খাইনি বলে বকেছি তো, যে চুপ করে রয়েছে, মাথাটা একবার নিচু করে চুপ করে শুয়ে। আবার তখন কি হয়েছিল না, জলগুলো মুখে নিচে পিচকিরি মতন ও ফেলছে। খাবার সময় ওরকমই করে, ওই জন্যই তো আমার রাগ লাগে। প্রচুর বদমাশি করে, প্রচুর। এইটুকু ছেলে যে এত বদমাশি করে কেউ শুনলে বিশ্বাসই করবে না, আর এত বুদ্ধি। দেখুন মায়ের ফটো থেকে হাসবে, দেখুন হাসবে, দেখুন শুধু। কি রে, ওই ফটোটা দেখবো মুচকে মুচকে হাসবে। দাঁত দুটো বার করে দেয়। আবার দেখাবো, দেখা কিরিটা, এটা কে? এটা কে? এটা চুমু দে, চুমু দে।